গতকাল রাতে হঠাৎ করে আমার বাইকের তেল শেষ হয়ে যায়। রিজার্ভে যতটুকু চলার কথা তার থেকে খুবই কমে, মানে 75 কিলোমিটার রিজার্ভে হচ্ছে বন্ধ হয়ে যায়। আমার রিজার্ভে 120 থেকে 125 কিলোমিটার হচ্ছে চলে, সেখানে 75 কিলোমিটার হচ্ছে বাইক বন্ধ হয়ে যায়। তো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে কী হলো হঠাৎ করে এরকম মানে কারণটা কি, আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। যেখানে আমার বাইকের মাইলেজ এতটা ভালো যায় সেখানে আমার মাইলেজ এত ড্রপ করলো, মানে ব্যাপারটা বুঝতেছি না। আমি রাফ রাইড করিনি, জেন্টলিভাবে রাইড করছি আমি, তাহলে আমার কেন মাইলেজ এতটা ড্রপ করলো? তো আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, পরে সকালবেলা আমি একটা লোকাল টেকনিশিয়ান আছে যাকে আমি চিনি, ভালো কাজ করে। তো যাই হোক, তার কাছে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে হচ্ছে বললাম, ভাই একটু খুলে মুলে দেখেন তো কোথাও কি লিকেজ হয়েছে কি না, ফুয়েল যে আছে মানে পাইপ আছে। তো খোলা তোলার পরে বলতেছে দেখতেছি ভাইয়া। দেখার পরে মানে প্রথমে সে হচ্ছে মানে ট্যাঙ্কিটা খোলা তোলার পরে পাইপ দেখলো সব ঠিক আছে। তারপরে হচ্ছে বললো ভাইয়া পাইপ তো ঠিক আছে, তাহলে অন্য সমস্যা হবে মেবি। তা বললাম হ্যাঁ ঠিক আছে, একটু দেখেন। তারপর হচ্ছে বাইকের যে প্লাগ, সেই প্লাগ খোলার পরে মানে সেটার বলার মানে বাহিরে, মানে এতটা খারাপ হয়ে গিয়েছে যে প্লাগের অবস্থা পুড়ে একেবারে কালো হয়ে গিয়েছে গেল। এরপরে হচ্ছে এয়ার ফিল্টার খুললো, এয়ার ফিল্টারেও হচ্ছে অনেক ময়লা জমছে। এয়ার ফিল্টারে ময়লা জমার পরে ওই সেটাও পরিষ্কার করলো। তারপরে হচ্ছে আপনার ওই যে কার্বোরেটারেও খুব ময়লা জমছে। কার্বোরেটার উনি দেখে বলতেছে কি ভাইয়া কতদিন পরিষ্কার করেন না? হ্যাঁ, সত্যি কথা বলতে 6 মাসের মতন হয়েছে, 6 মাসের বেশি হয়েছে, 7-8 মাসের মতন হয়েছে যে কার্বোরেটারটা পরিষ্কার করি না। মানে ওই প্রয়োজন হয় না কিন্তু, মানে আর সাধারণত কেউ ইচ্ছা করে কিন্তু কার্বোরেটার পরিষ্কার করে না, মানে ঝামেলা যাইতে চায় না কেউ, এই আর কি। যাই হোক, আমিও কার্বোরেটার ওইভাবেতে 7-8 মাস পরিষ্কার করিনি। তো কার্বোরেটারের ভিতরে খুব পরিমাণে ময়লা জমে গেছিলো, যার কারণে হচ্ছে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি। তো বাইকে এবার তেল নেই, দেখি তেল নিতে হবে। কাকা 2 লিটার পেট্রোল দেন তো। হ্যাঁ, 2 লিটার পেট্রোল দেন। পেট্রোল দেন দেন, পেট্রোলই লাগবে এখন। নেয় তারপরে হচ্ছে কয় টাকা? 260 দেন। কার্বোরেটরে প্রচুর পরিমাণে ময়লা জমার পরে পরিষ্কার করলো, করার পরে যখন বাইক ওয়াশ করে কমপ্লিট করে দিল। হ্যাঁ কাকা, যখন বাইক পুরোপুরি ওয়াশ করে দিল তখন আমি দেখলাম যে কি পাল্টা দেব, নেন। যখন পুরোপুরি ওয়াশ করে দিল তখন হচ্ছে মানে যখন বাইকটা আমি চালাইতেছিলাম, যখন পুরোপুরি ওয়াশ করে দেওয়ার পরে আমার কাছে দিল, তখন আমি চালানোর সাথে সাথে একটা অন্যরকম ফিল হলো যে মানে হ্যাঁ দেন। যখন বাইক পুরোপুরি সার্ভিস করে আমার কাছে দিল, তখন বাইকটা চালানোর সময় আমি হঠাৎ করে মনে হচ্ছিল যে আমার বাইকটা একেবারে নতুনের মতন হয়ে গিয়েছে। মানে ইঞ্জিনের পাওয়ার, তারপরে হচ্ছে একটু ফ্রি ভাব, হ্যাঁ, মানে কোনো জ্যাম নেই। মানে এর আগে যতটা মানে যেরকম চালাচ্ছিলাম তার থেকে অনেকটা ফ্রি হয়ে গেছে। তো পরে উনি বললো কি ভাই এখন আগের মতন ঠিক হয়ে যাবে, হ্যাঁ দেখেন। তো তারপরে বাইকে তেল ভরি নাই, এই মাত্র 2 লিটার তেল ভরলাম, দেখি এরপরে কতটা কি মাইলেজ ঠিক হয়। তবে মাইলেজ আমি আশা করি ঠিক হয়ে যাবে। প্লাগের যে অবস্থা দেখলাম আর হচ্ছে আপনার কার্বোরেটরের যে অবস্থা দেখলাম, তাতে মাইলেজ ড্রপ করবে, এটাই স্বাভাবিক। আর আমারও দোষ আছে, কারণ আমি প্রতি মাসে একবার করে হচ্ছে প্লাগ, তারপরে হচ্ছে টায়ার প্রেশার, চেন লুজ টাইট এগুলো আমি করে থাকি, কিন্তু রিসেন্টলি 1 মাস ধরে আমি এগুলো চেক করা হয় নাই, যার কারণে হচ্ছে এই সমস্যাটা সম্মুখীন হতে হলো। কারণ যাই হোক, আপনারা যারা টিভিএস রাইডার বাইকটা ব্যবহার করেন তারা অন্তত এই কাজটা একটু করবেন, প্লাগটা একটু প্রতি মাসে চেক করবেন কী অবস্থায় আছে আপনার প্লাগ। আর দ্বিতীয়ত হচ্ছে টায়ার প্রেশার আর আপনার এই এয়ার ফিল্টার, এই 2টা জিনিস একটু বেশি নজর দিবেন।
তাতে আপনার অন্তত মাইলেজটা বৃদ্ধি পাইবে। আমারও এখন এই যে বাইক চালাচ্ছি, টান দিলে মনে করেন যে মানে দৌড়াচ্ছে এরকম আর কি। তো খুব ভালো লাগতেছে, মানে মনে হচ্ছে নতুন নতুন একটা ভাব। এক মাস ধরে হচ্ছে মানে ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে বাইক ওয়াশ করতে পারিনি। এই ওয়াশ বলতে ওই যে চেক করতে পারিনি কোথায় কোনটা কি সমস্যা হয়েছে আর কি, যার কারণে হচ্ছে এই সমস্যা হয়েছে। তো আপনারা সবাই আপনাদের বাইকের খেয়াল রাখবেন, আপনার এয়ার ফিল্টার, প্লাগ এগুলো একটু বিশেষ করে নজর দিবেন। এইগুলোই হচ্ছে আপনার মাইলেজ বৃদ্ধির মূল কারণ। আপনি এটা যত নজর দিবেন ততই হচ্ছে আপনার মাইলেজ বৃদ্ধি পাইবে আর কি। তো ভাই ব্রাদার্স, সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।